গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সকাল সকাল আমি দেখো একটুখানি কেক খেতে বসছি। তো আমরা যখন এইবার বাড়ি থেকে চেন্নাই আসছিলাম তখন ট্রেনে একজন আঙ্কেল আর আন্টির সঙ্গে দেখা হয়েছিল। ওনারা না অনেকটা খুব ভালো আর অনেক মিশুক। তো ওনারা চেন্নাইতে ওনাদের একজন ফ্রেন্ডের বাড়ি এসেছিলেন, আর আমার বর ওনাদের ইনভাইট করছিল আমাদের রুমে। তো ওনারা এসছিলেন 24 তারিখে আমাদের রুমে এসছিলেন। আর দেখো ওনারা আমার জন্য এই প্লাম কেকটা আনছিল আর এই চকলেটটা আনছিল। আমি কালকেই এটা কাটলাম। আর দেখো কেকটা হাফটার মতো খাওয়া হয়েছে। বর খেতে চায় না, তো আমি একাই কিছু কিছু করে খাচ্ছি। একা আর একদিনে কতটা খাওয়া যায়, তাই জন্য রোজ একটু করে খাই। তো এই কেকটাতে না যেন পুরোটাই মানে কিশমিশ দিয়ে ভর্তি, চকলেট কেকের মতো। বললাম যে প্লাম কেকের নাম। তো আমি এই কেকটা আগে বা খাইনি, এই খেলাম। আর আঙ্কেল আন্টি ওনারা চেন্নাই থেকে এখন অন্য কোথাও গেছেন, আর ওনারা রোজ ফোন করেন আর খোঁজ নেন কেমন আছে। তো ওনারা এসে আমাকে কি বললেন জানো তো, যে বললেন আর তুমি এত দূরে একা একা কি করে থাকো। তো আমিও বললাম আন্টিদের যে প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছিল, কিন্তু পরে পরে মানে সবটা এখন থাকতে শিখে গেছি একা একা। না হলে না প্রথম নতুন কোনো জায়গায় গেলে যেন খুব কষ্ট হয়। তো আমি এটা খেয়ে নিই, দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছে কি কি রান্না করি আমি দুপুরের জন্য, সেটা তোমাদের দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ, আশা করি ভালো লাগবে। এখন দেখো কেকটা খেয়ে আমি বাইরে এলাম। এইদিকে রান্না বসিয়ে এসেছি, আর এইদিকে দেখো গাড়ি করে কিছু সবজি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন। আর এইদিকে তোমাদের আগের দিন রাতে যে আমি আলোটা দেখাচ্ছিলাম, এই তারাটার কথা বলছিলাম। এটা ওই পলিথিনের তারাটা, ওর মধ্যেই বাল্ব দেওয়া আছে। রাতে যখন জ্বালানো হয় খুব ভালো লাগে। এরকম করে প্রত্যেকটা বাড়িতে দেয় ডিসেম্বর মাসে। আমি তো প্রত্যেকটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাতে পারছি না, না হলে দেখাতাম। প্রত্যেকটা বাড়িতে অন্য অন্য কালারের সব ওই তারাগুলো রাখে। আর এইদিকে আমি ভাতটা গড়িয়ে নিয়েছি, এইদিকে কচু ভাজা করব বলেই কেটেছি। এইদিকে ভাতে না আলু আর ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম, কারণ ভাতে আলু ডিম সেদ্ধ থাকলে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এইদিকে আমি মশলাটাও করে নিয়েছি। তো আমি রান্না করে ফেলি, চলো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন দেখো আমার রান্না হয়ে গেল, কচুগুলো ভাজা হয়ে গেছে। আর এইদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে। তারপর বর ডিউটি থেকে আসলো, আর আমিও চান সেরে ঠাকুরের ফুল দিয়ে আমরা দুজন খেয়ে নিলাম। খাওয়ার পরে বর আবার ডিউটি বেরিয়ে যাচ্ছে দেখো। আর চেন্নাইতে এখন না প্রচণ্ড রোদ্দুর, আর খুব একটা ঠান্ডাও নেই, মানে ফ্যান চালাতে হয় মাঝে মাঝে, এতটাই গরম লাগে। আর তারপরে দেখো ও যাওয়ার পর আমি ওর একটুখানি ভিডিও করার পর একটুখানি ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে বিকেলে উঠে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইদিকে পরিবেশটা কেমন লাগছে। অনেকটাই ভালো হাওয়া দিচ্ছে, আর রেমো ওখানে রাস্তায় ঘোরাফেরা করছে বিকেলে। তো ওকে কিছুক্ষণ দেখলাম আর ওকে একটুখানি ডাকছিলাম। তো ওইদিকে গেছে। আঙ্কেল যদি কোথাও ওইদিকে যায় ও পেছন পেছন যায়, না হলে এমনিও ওইদিকে ও একটুখানি ঘুরতে যায়। তারপর ওকে দেখার পর আমি এবারে তোমাদের এইদিকে দেখাচ্ছি। দেখো আমি যাওয়ার আগে আন্টিদের গাছে দুটো বেদানা ছিল, ওগুলো খাওয়া হয়ে এই বেদানাগুলো ছোট ছিল। বাড়ি থেকে আসতে না আসতেই দেখো কতটা বড় হয়ে গেছে এই বেদানাগুলো। আর কিন্তু এই বছরে ফুল অনেক কমে গেছে, গাছে ফুল একেবারেই হয় না বলতে গেলে চলে। তারপরে দেখো এইদিকে আন্টিদের এখানে যে একটা পেয়ারা গাছ ছিল তোমাদের দেখাচ্ছিলাম, ওই পেয়ারা গাছটাতে অনেক পেয়ারা হয়েছে। আন্টিদের বলা ভুল, আন্টির ভাইয়েদের বাড়ির ওটা। তো দেখো পেয়ারাগুলো না অনেক ছোট ছোট, এখনো বড় হয়নি। তারপরে আমি এখন সন্ধ্যাবেলায়
ঘর ঝাড় দিয়ে চুল বেঁধে সন্ধ্যা দিয়ে দিলাম। তারপর রাতে রান্নাটাও আমি শেষ করে ফেললাম, তোমাদের আর দেখালাম না আজকে। আর রেমো দেখো ওখানে খাওয়ার জন্য বসে আছে। তো ওকে যতক্ষণ না পর্যন্ত না খাবার দেয়া হয় ততক্ষণ ও বসেই থাকে। এখানে একা থাকি, মাঝে মাঝে রেমোটা এসে দাওয়ায় ঘুমোয়, ওর সঙ্গেই একা কথা বলি। মানে বুঝতেই তো পারছো, বাইরে থাকা মানে একটা মন খুলে কারোর সঙ্গে কথা বলা যায় না। আর এইদিকে একা থাকতে থাকতে না অনেকটাই বোরিং লাগে। তো দেখো রাতে খাওয়া দাওয়া শেষ করে এখন দাওয়াতে এলাম। রেমো ওখানে বসেছিল ওকে খাবার দিতে, তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখো রেমো ঘুমিয়ে পড়েছে উপর দিকে পা তুলে। আর ওর এতটা ঘুমে বিভোর যে আমি ওর ভিডিও করছিলাম ও জানতেই পারেনি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি বন্ধুরা।